যাবে, কোনো অসুবিধা নেই। রাশেদ খান প্রশ্ন করেছেন, জীবনে অনেক রাকাত নামাজ কাজা করেছি, সেটা আমি কিভাবে আদায় করতে পারি? আমরা এই বিষয়ে অন্য একাধিক পর্বে বলেছি, আরও বলবো ইনশাআল্লাহ। আপনি যতগুলো ওয়াক্ত আপনার মনে পড়ে সেগুলোকে আনুমানিক একটা হিসাব করে কাউন্ট করে আপনি শুরু করে দিবেন কাজা করার। যদিও অনেকেই ওমরি কাজা এর নামটার বিরোধিতা করেন, কিন্তু সালাত ছুটে গেলে পড়তে হবে, এটা হলো মূল বিধান। যদি এটা নিয়ে আমাদের মতো পার্থক্য আছে, আমরা কথা বলবো ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত। আলমগীর হোসেন প্রশ্ন করেছেন, গণতন্ত্র কি তা মানা যাবে? অনেক লম্বা প্রশ্ন করেছেন, সময় সাপেক্ষ ব্যাপার। এরপরে জেহাদি নারী আইডি থেকে প্রশ্ন করেছেন, পর্দার ব্যাপারে পুরুষ এবং মহিলাদের কিছু উপদেশ দিলে উপকৃত হব। দেখুন বোন, পর্দার বিধানটি মানা ফার্জ। আজকের পৃথিবীতে যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি, এই বিপর্যয়ের পেছনে একটা বড় কারণ এটাও হওয়ার সম্ভাবনা খুব বেশি যে আমরা পর্দার বিধানকে লঙ্ঘন করে চলেছি এবং অবলীলায় সেটাকে লঙ্ঘন করে চলেছি। মনে রাখবেন, জেনা ব্যভিচার যখন ব্যাপকভাবে বিস্তার করে তখন পৃথিবীতে এরকমভাবে বিপর্যয় এবং মহামারী এগুলো দেখা দেয়, হাদিস দ্বারা সেটা প্রমাণিত। তো অতএব পর্দার বিধানের দিকে আমাদের ফিরে আসা উচিত, অন্তত এই মহামারী দেখার পরেও হলেও আমাদের ফিরে আসা উচিত। এবং পুরুষদের জন্য মেয়েদের দিকে তাকানো বন্ধ করা আগে উচিত, এবং সেই সাথে মেয়েরাও পর্দার সাথে চলা উচিত। তাদেরকে দেখে অন্যরা বাজে চিন্তা করার জন্য সুযোগ না পায়, সেইভাবে চলা তাদের নৈতিক দায়িত্ব, এটা তাদের দায়িত্ববোধের জায়গা থেকে করা উচিত। আচ্ছা, ছাড়া ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য জরুরি এবং কর্তব্য। এরপরে প্রশ্ন মোহাম্মদ আদনান ইলাহি করেছেন, পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা নিষেধ, কিন্তু হাই নেক বুট জুতার ক্ষেত্রে বিধান কি? জুতা পরা উত্তর দেওয়া। রাকিব মিজি সালাহ আপনি জানতে চেয়েছেন, হুজুর আজান এবং আজানের আগে দুরুদ পড়া কতটুকু হাদিস সম্মত? আজানের আগে দুরুদ হাদিস দ্বারা প্রমাণিত, তবে আজানের পরে দুরুদ পড়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আজানের জবাব যখন আমরা দেব এবং এরপরে যখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, শেষ পর্যন্ত দোয়া, এরপরে দুরুদ পড়া, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এর পরে বা আগে, মানে আজানের পরে। এমনি দুর্জয় জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, অপুত্রক ব্যক্তির সম্পত্তি ভাগকে মৃত বোনের সন্তানরা পাবে? যার সন্তান নাই, ছেলে নাই, তার সম্পত্তির ভাগ তার বোনের সন্তানরা পাবে কিনা, এটা আলোচনা সাপেক্ষ। কে কে আছে সেটা বললে তারপর আমরা বলতে পারবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আব্দুর রহিম প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় দেখা যায় অনেক ইমাম মুয়াজ্জিন সাহেবদের কাছ থেকে কলম পড়িয়ে আনে, এটা জায়েজ হবে কিনা? না, এটা সম্পূর্ণ কুসংস্কার। কলম পড়িয়ে নেওয়ার সাথে পরীক্ষা ভালো হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাকে যদি কেউ রুকিয়া বলেন, আমরা এটাকে রুকিয়া বলবো না। কারণ হলো এই পরীক্ষার সাথে কলম পড়ার সাথে আসলে রুকিয়ার সাথে যায় না এটা। তারপরেও যদি কেউ কোরআন হাদিসের আয়াত পড়ে ফু দেন, তাহলে সরাসরি এটাকে তো আমরা বিদআত বলতে পারি না, কিন্তু সুন্নাত অন্তত বলার কোনো সুযোগ নেই। রাসেল আলম আপনি জানতে চাচ্ছেন, কাদিয়ানীদের কাফের না মুরতাদ বলতে হবে? দেখুন, কাদিয়ানীরা কাফের, এবং কাফেরদের মধ্যে তারা বিশেষ প্রকারের কাফের, তাদেরকে জিন্দিক বলা হবে। বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করা হবে অন্য সময়। আব্দুল্লাহ আল নাসিম জানতে, ইন্স্যুরেন্সের টাকা কি হালাল নাকি হারাম? এখানে চাকরি করা কি হালাল নাকি হারাম? ইন্স্যুরেন্স প্রচলিত যেগুলো আছে এগুলো সবগুলোতেই ভেজালে পরিপূর্ণ এবং কোনো ফর্মেটই সঠিক নয় যেগুলো প্রচলিত আছে। সারা বিশ্ব উলামা ইকরাম প্রায় এরপরে একমত, যদিও এখানে আরও আলোচনার অবকাশ রয়েছে, কিন্তু মৌলিকভাবে শেষ কথা এটাই, প্রায় চূড়ান্ত কথা এটাই। এরপরে দুশর আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, আমরা জোহর ইশার সালাতে 4 রাকাত সুন্নাত পড়ি, সেটা কি একসাথে 4 রাকাত নাকি 2 রাকাত? দুইটাই করা যাবে। আরবুল উলামা ইকরাম বলেন, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, 2 রাকাত করে রাত এবং দিনের শত নামাজ, সেই হিসাবে 2 রাকাত করি। আবার আমাদের উলামা ইকরাম বলেন যে না, একসাথে 4 রাকাত, যেহেতু যেখানে 4 রাকাত ফিক্স করা আছে সেখানে একসাথে 4 রাকাত পড়াই হলো ভালো এবং সুন্নাহ সম্মত। দুইটাই করা যাবে, কোনো অসুবিধা নেই, দুইটাই ইজতিহাদি বিষয়। এরপরে মুনিয়া আখতার মন আপনি জানতেছেন, সালাতে একটি সিজদা দিয়ে রুকুতে চলে গেলে রুকু অবস্থায় যদি মনে পড়ে যে একটা সিজদা দিয়েছি, তাহলে করণীয় কি? আপনাকে আরেকটা সিজদা দিতে হবে, কারণ সিজদা একাধিক দেওয়া আপনার জন্য কর্তব্যের অংশ, না হলে সালাত আপনার হবে না। আরেকটা সিজদা দিতে হবে এবং সেই সিজদা সুবহান আপনাকে করতে হবে। নাইমা হাসনাত আপনি জানতে চেয়েছেন, নিয়মিত অস্থায়ী জন্মবিরতিকরণ পিল খাওয়া জায়েজ হবে কিনা? যাবে, যদি আপনি অর্থের ভয়ে না করেন, অন্য কোনো কারণে করেন, তাহলে করা যাবে। কি খাওয়াবে এই চিন্তা না করে অন্য কোনো কারণে করলে, স্বাস্থ্যগত বা পরিবেশগত কারণে যদি করেন, অস্থায়ী জন্মবিরতিকরণ এটা করতে পারেন, অসুবিধা নেই। এরপরে তাবাসসুম জাহান এবার জানতেছেন, দুধ ভাই বোন সম্পর্কে একটু আলোচনা করলে ভালো হয়। কোনো মায়ের দুধ, যে কোনো মহিলার দুধ আপনি পান করেছেন, অন্যজন পান করেছে, আপনারা দুজনের দুধ ভাই বোন হয়ে গেলেন, আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, দেখা দেওয়া জায়েজ। এরপরে আবু হানিফ প্রশ্ন করেছেন, বিয়ের সুন্নত নিয়ম সম্পর্কে জানতে চাই। এই সম্পর্কে আমাদের সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে একটা আলোচনা আছে, আপনি পুরো আলোচনা শুনে নেবেন, প্রায় 40-45 মিনিটের আলোচনা। বিবাহের মধ্যে যে সমস্ত সুন্নাহ বিরোধী কাজ হয়ে থাকে, যেগুলো হওয়া উচিত নয়, আবার যেগুলো হওয়া উচিত, সেই বিষয়গুলোকে আমরা বিস্তারিত সেখানে আলোচনা করেছি। বিবাহের খুতবা এটা সুন্নাত, খুতবা ছাড়াও বিয়ে হয়ে যায়, তবে বিবাহের খুতবা সুন্নাত, ইজাব কবুলের পরে দাঁড়িয়ে খুতবা দেওয়া এটা উত্তম এবং ভালো। এরপর জাহিদুল ইসলাম জাহাদ, বুকে হাত বাঁধলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। বিষয়টা এরকম কোনো বিষয় না যেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে।
প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 1 ঘন্টার আরো বেশি সময় পেরিয়ে গেছি। আপনাদের এখনো সময়, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমরা চেষ্টা করছিলাম যে যত বেশি উত্তর দিয়ে পারা যায়, কিন্তু সময় আমাদেরকে আর অনুমোদন দিচ্ছে না। আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আমরা কিন্তু বারবার বলছি, চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ সপ্তাহে একাধিকবার লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপনারা মতামত মেহরবানি করে আবারও দিবেন, কোন দিন দ্বিতীয় দিন হিসাবে কোন সময়টা ভালো হয়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একাধিক দিন লাইভে আসার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলের অপরাধগুলোকে মার্জনা করে আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন, এবং যে বৈশ্বিক বিপর্যয় দেখা দিয়েছে, করোনা সহ বিভিন্ন রকমের বিপর্যয়, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শরীর সমাধানের 27তম পর্বে আগামী সপ্তাহে জুমাবার, বাংলাদেশ সময় রাত 9টায়, একই সময় একই জায়গা থেকে। আল্লাহ আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ আমাদের